এই স্বাধীনতা আমাদের না, এই স্বাধীনতা এই বাংলার সন্তানদের, যারা এই ছাত্র বৈষম্য আন্দোলন করছে। আপনি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বলবো আমরা, শহীদ সন্তান, এখন শহীদ মুক্তিযোদ্ধার পিতা, সেই হিসেবে সেই কারণে মেজর হাবিজ সাহেবের নির্দেশে আপনার সাথে আমরা দেখা করতে আসছি। মেজর হাবিজউদ্দিন আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে আপনাদের জন্য এই সামান্য উপহার। আল্লাহ ইরহামুর রাহিমিন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ, আমরা এক শহীদের কবরের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ, তোমার কাছে আমরা তার পক্ষ থেকে মাফ চাইতেছি আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ ইরহামুর রাহিমিন, এই শহীদকে আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া আমরা আপনার সন্তান দিতে পারবো। আমাদের দল থেকে আপনার কাছে সম্মাননা পাঠাইছে, হ্যাঁ, মেজর হাবিজ সাহেব আমাদের নেতা আপনার সাথে দেখা করতে আমাদেরকে পাঠাইছে। পরিস্থিতির কারণে আমরা আরও আগে আসা উচিত ছিল, কিন্তু বিভিন্ন সাময়িক এই পরিস্থিতির কারণে আমরা তাড়াতাড়ি আসতে পারিনি। আমরা আজকে সময় করে আমরা আপনার সাথে দেখা করতে আসছি, ঠিক আছে। আর এই স্বাধীনতা আমাদের না, এই স্বাধীনতা এই বাংলার সন্তানদের, যারা এই ছাত্র বৈষম্য আন্দোলন করছে। আপনার সন্তান সেই ছাত্র বৈষম্য আন্দোলনের শরীক হয়ে সূর্য সন্তান নামে চিহ্নিত হয়েছে বাংলাদেশের তালিকায়, জাতীয়তাবাদী দলের তালিকায়। আপনার সন্তানকে দল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমাদের নেতার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনি শহীদের বাবা হিসাবে আমরা আপনাকে সম্মাননার জন্য আমরা কিছু আমাদের দলের পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে আপনার জন্য কিছু সম্মাননা পাঠাইছে নেতা। এটা আপনি সাদরে গ্রহণ করে এটা আপনার জন্য কিছু না, এটা আপনার জন্য কিছু না, হ্যাঁ, এটা আপনার জন্য কিছু না, হ্যাঁ, এটা আপনার জন্য আচ্ছা। এই এলাকার কি আছেন এখানে? উপহার পাঠাইছে আপনার জন্য। আল্লাহ ইরহামুর রাহিমিন, খাস করে আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে সুস্থতা দাও। আল্লাহ ইরহামুর রাহিমিন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ যতজন শহীদ হয়েছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, প্রত্যেককে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ ইরহামুর রাহিমিন, তাদের সংতপ্ত পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের পরিবারকে তুমি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করো আল্লাহ। তাদের যত প্রয়োজন আছে তুমি তাদের প্রয়োজন কুদরতের মাধ্যমে গায়েব থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ।